বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল আসার কয়েক ঘন্টার মধ্যেই এলো দিল্লির বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অভিনন্দন জানালেন তারেক রহমানকে। এটা কি শুধুই শিষ্টাচার নাকি বড় কোনো ইউটার্ন? তোমার কি মনে হয়? ইউটার্ন কিনা জানি না, তবে এটা যে মাস্টার স্ট্রোক তা নিশ্চিত। 17 মাস ধরে ভারতের যে মিডিয়াগুলো বলছিল হাসিনা নেই তো বাংলাদেশও নেই, আজ তারাই বলছে গণতন্ত্রের জয় হয়েছে। তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কাজ করে গেছে। আর দিল্লি বুঝিয়ে দিল তারা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নয়, বরং রাষ্ট্রের স্থিতিশীলতার উপর বাজি ধরেই কাজ করে। কিন্তু জামাতের এই উত্থানটা কি দিল্লির জন্য অস্বস্তির নয়? 60টি আসন থেকে সরাসরি 70, একে তো ডুবোজাহাজ বলা হচ্ছে। ভারত কি সত্যি এই নতুন সমীকরণের জন্য তৈরি ছিল? তৈরি তো থাকতেই হবে, কারণ সাউথ ব্লক এখন আর আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে না। এটা কি কোনো একপাক্ষিক ন্যারেটিভ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? তার মানে তুমি কি বলতে চাইছো আমাদের এই কলকাতার কতিপয় বুদ্ধিজীবী সাংবাদিক যারা চায়ের কাপে ঝড় তুলেছিলেন যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, তাদের রাতের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে? যারা বলছিলেন বাংলাদেশ যাওয়া মানেই মুন্ডু কাটা যাওয়া, আজ তারাই ফেসবুকে তারেক রহমানের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। একেই বলে বাজারি তেলের মাহাত্ম্য। তবে মূল চ্যালেঞ্জটা কিন্তু এখন তারেক রহমানের সামনে। অর্থনৈতিক পুনর্গঠন আর এই যে জেনজিয়ের প্রত্যাশা, এটা কি মেটানো এতই সহজ? যেন পথের প্রান্তে এসে দেখি পথ ঘুরায়নি। বাংলাদেশের সামনেও এখন নতুন পথ। দিল্লি হাত বাড়িয়ে দিয়েছে, এখন দেখার বিষয় ঢাকা সেই হাত কতটা আস্থার সঙ্গে ধরে। বড় ভাই ছোট ভাই নয়, বরং সমমর্যাদার বন্ধুত্বের সময় কি তবে শুরু হলো? আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, দিল্লির এই দ্রুত অভিনন্দন বার্তা কি বাংলাদেশের আগামীর রাজনীতিতে ভারতের প্রভাব পুনরুদ্ধারের একটি কৌশল, নাকি এটি নিছক বাস্তবতাকে মেনে নেওয়া? অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে।